বাবাজি আমার, তাই আমি বলি আপনাদেরকে আল্লাহ নবীকে ভালোবাসুন বাবা, আল্লাহ নবীকে মোহাব্বত করুন। ওরে নবীর ভালোবাসা ছাড়াও পৃথিবীর জমিনে কেউ আল্লাহকে পাবে না। নবীর ভালোবাসা ছাড়াও কোনো ইবাদত কবুল হবে না। ওই নবীকে ওই রকম ভালোবাসুন যেই রকম আমার নবীকে সাহাবারা ভালোবেসেছে। আমার নবীকে ওই রকম ভালোবাসুন যেই রকম তাবেঈন ভালোবেসেছেন। আমার নবীকে ওই রকম ভাবে ভালোবাসুন দরদি যেই রকম ভাবে আল্লাহর আউলিয়ারা ভালোবেসেছেন। বলে কেমন করে আমার নবীকে সাহাবায়ে কেরামেরা কত ভালোবাসেন দরদি। হযরতে আবু বকর কত ভালোবেসেছেন, হযরতে উসমান কত ভালোবেসেছেন, হযরতে ওমর আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনরা কত ভালোবেসেছেন। ওরে আমার দরদি লাখ লাখ প্রেমিক আমার নবীকে ভালোবেসেছেন। যদি দৃষ্টান্ত দেওয়া যায় লক্ষ লক্ষ মানুষের জীবন কাহিনী বলা হবে যারা আমার নবীকে ভালোবেসে জীবন উত্তীর্ণ করে দিয়েছে, আমার নবীকে ভালোবেসে জীবন আমার নবীর নামে বিলিয়ে দিয়েছে। ওরে আমার দরদি এই রকম প্রেমিক সাহাবায়ে কেরামেরা আছে। আরে হাজারো প্রেমিকের মধ্যে আমরা শুনেছি আল্লাহর নবীকে আরে সাহাবায়ে কেরামেরা তো দেখে ভালোবেসেছে, আরে হযরতে বেলাল তো দেখে ভালোবেসেছে। হে দরদি আমার নবীর এমন একজন প্রেমিক যে জিন্দেগিতে জাহিরি চোখে আমার নবীকে দেখে নাই, কিন্তু আমার নবীর কাছে তার সবচেয়ে মূল্য বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বাবা কি আমার নবীকে ভালোবেসেছেন এমন একজন বিশ্ববিখ্যাত প্রেমিক যার নাম হলো ওয়াইসাল করুনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম ওয়াইসাল করুনি। এই জিন্দেগিতে কিন্তু চামড়ার চোখে নবীকে দেখেনি। কথা বুঝতে পারলেন? চামড়ার চোখে জিন্দেগিতে নবীকে আমার দেখেননি। আমার নবীর যখন ওয়াফাত হচ্ছে, আমার নবী যখন ইন্তেকাল করে যাবেন, তো সাহাবায়ে কেরামেরা জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ইন্তেকাল করে যাবেন, আমরা খুবই শোকাহত, আমাদের মন খুব খারাপ, আমরা মন খুব আমাদের খারাপ। তবে ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস আমরা জানতে চাই। আমার নবী বলে বলো কি? সাহাবায়েরা বলতেছেন নবী আপনি ইন্তেকাল করার পরে একটু বলুন না আপনার জুব্বা মুবারকটা কে পাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমার দরদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর জুবান মুবারকের দিকে তাকিয়ে আছেন। না জানে আমি আবু বকর আমাকে আমার নবী জুব্বা মুবারক দেবে। ওরে আমার নবীর জুব্বা মুবারক যেই সাহাবা পেয়ে যাবেন সে নিজেকে ধন্য মনে করবে বাবা। তাই সাহাবারা আবু বকর সিদ্দিক তাকিয়ে আছেন চাতক পাখির নাই। হযরতে ওমর ফারুক তিনি আমার নবীর দিকে তাকিয়ে আছেন, তিনি মনে করতেছেন হয়তো আমার নবী আমি উমারের নাম করবে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর মুখের দিকে তাকিয়ে আছে বাবা। হযরতে আলী তিনি হয়তো মনে মনে চিন্তা করতেছেন ওরে আমি হলাম আমার নবীজির সব থেকে আদরের কন্যা হযরতে ফাতেমা, তিনার স্বামী হলাম আমি আলী, আমি হলাম নবীর জামাই, হয়তো আমার নবী আমায় জুব্বা মুবারকটা দেবে। সবাই একে অপরের মুখের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছেন বাবা। কিন্তু আমার নবী যেটা করেছেন সমস্ত সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে গেল। হে দরদি আমার, সবাই আমার নবী জুবান মুবারকের দিকে যখন তাকিয়ে আছে তখন আমার নবীজি ওই নবী রাহমাতুল লিল আলামিন যিনি আমার সাহাবায়ে কেরামদেরকে বলতেছে ওগো আমার সাহাবারা আমি নবীজি যখন আমি ইন্তেকাল করে যাব আমার জুব্বা মুবারকটাও তোমরা সঙ্গে লইয়া চলে যাবে করণ নামক একটি শহরে। ওই শহরে যাওয়ার পরে ওয়াইস নামক আমার একটি প্রেমিক আছে, আমার একটি মোহাব্বতকারী আছে, তাকে তোমরা আমার জুব্বা মুবারকটি তোমরা দিয়ে দেবে। সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে গেলেন এবং চিন্তিত করছেন ওগো নবী
আমরা তো ওয়াইশ করুণীকে জিন্দেগিতে কখনো দেখি নাই। অবাক হলো এই কারণে, আরে আমি আবু বকর নবীর সঙ্গে কতই না আমি ছিলাম, আমি ওমর আমি নবীর সঙ্গে ছিলাম, কিন্তু আমরা নবীকে দেখেছি, নবী আমাকে দেখেছেন। আমাদের কাছে যত নবীর প্রেমিক আছেন দরদি, সবাই হযরতে আবু বকর সহ চার খলিফারা দেখেছিলেন। কিন্তু অবাক করা বিষয় হলো, যাকে আমরা কোনোদিন দেখি নাই, নবীর দরবারে তো আমরা সব সময় থাকতাম, যাকে ওয়াইস নামক ব্যক্তিকে কোনোদিন আসতে দেখে নাই, তাহলে এই ব্যক্তি এমন কে, যে ব্যক্তি আমার নবীর এত নিকটে রয়েছে, আমার নবী যাকে জুব্বা মুবারক দেয়, ওই ব্যক্তিকে ওগো নবী আমরা তো তাকে দেখি নাই, তাহলে আমরা তাকে চিনবো কেমন করে? আমার নবী তখন বলে, আমার সাহাবারা তোমরা শোনো, আমার নবীজি হযরতে ওয়াইস করণীর কিছু চিহ্ন বলে দিলেন, যেই চিহ্ন দেখে আমার সাহাবারা চিনতে পেরে যাবে। চিহ্ন দিয়ে দিলেন যে তোমরা যাবে, আমি ইন্তেকাল করার পরে তখন আমার এই জুব্বা মোবারকটা তোমরা দিয়ে দিবে। সাহাবায়ে কেরামেরা সবাই তাকিয়ে আছেন এবং আশ্চর্য হচ্ছেন যে আমরা তো সব সময় নবীর দরবারে থাকতাম, তাহলে ওয়াইস নামক ব্যক্তিকে কিন্তু আমাদের কাছে বা রাসূলের সঙ্গে দেখা করতে আসতে দেখি নাই। ওই ব্যক্তির এমন কি পাওয়ার, ওই ব্যক্তি আমার নবীর কাছে কতটা মূল্যবান যে তাকে আমার নবী জুব্বা দান করছে, আমার নবী জুব্বা দান করছে। আচ্ছা বলুন তো, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওয়াইস করণীকে যে জুব্বা দিচ্ছেন কেন? যে নবীকে হযরতে ওয়াইস করণী নিজের জানের থেকেও বেশি ভালোবেসেছেন, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। নরদি গো হযরতে ওয়াইস আল করণী তিনার নামটা যখন করেছেন আমার নবীর ওয়াফাত পাওয়ার পরে, এ আমার দরদি সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরতে আলী এবং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার জুব্বা মুবারকটা নিয়ে চলে গেলেন হযরতে ওয়াইস করণীর খোঁজে। আব্বাজি হযরতে ওয়াইস করণীর খোঁজে যখন যায়, ওই করণ দেশে যাওয়ার পরে বাবা শহর এলাকাতে খুঁজতেছেন এবং সবাইকে জিজ্ঞাসা করতেছে, ওগো বান্দা তোমরা কি জানো ওয়াইস নামক কোন ব্যক্তিকে কি চেনো? ওই শহর এলাকাতে ওই গ্রামে কেউ বলতেছে আমরা চিনি না। সবাই বলে আমরা ওয়াইস নামক কোন ব্যক্তিকে চিনি না, আমরা তাকে চিনি না, এমন নাম আমরা শুনি নাই। আব্বাজি আমার হযরতে ওয়াইস করণীকে খোঁজাখুঁজি করতে করতে বাবা এমন একটি জায়গায় চলে গিয়েছেন, হযরতে ওমর ফারুক এবং হযরতে আলী তিনি আপনার একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, ওগো ভাইজান তোমরা কি ওয়াইস নামক ব্যক্তিকে চেনো? তখন জিজ্ঞাসা করতেছি, তখন ওই ব্যক্তি বলে, ওয়াইস নামক ব্যক্তি একজন আছেন, কিন্তু সে মানুষের আবাদের মধ্যে থাকে না, মানুষের আবাদ গ্রাম্য অঞ্চলে থাকে না, বসবাসের মধ্যে থাকে না। তিনি বলছেন যে ওয়াইস নামক তোমরা বলছো, কিন্তু মানুষ তাকে ওয়াইস নামে নয়, মানুষ তাকে পাগল এবং মানুষ তাকে দিওয়ানা বলে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলে ডাকে? দিওয়ানা। তার আচার আচরণ ব্যবহার এমন, সেই ব্যক্তি বলতেন হযরতে উমর এবং আলীকে যে ওয়াইস নামে ওই ব্যক্তি, শুধু আমি জানি যে তার নামটা ওয়াইস, কিন্তু তাকে কেউ ওয়াইস বলে চেনে না, তাকে মানুষ দিওয়ানা বলে যাকে, যে মানুষের মধ্যে থাকে না, ওই যে দূরে দেখতে পাচ্ছেন জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার কেন জঙ্গলের মধ্যে থাকে বাবা? সোনামানিক আবার জঙ্গলের মধ্যে
করতে থাকার উদ্দেশ্য হলো বাবা আল্লাহর আরাধনা উপাসনা করা, আল্লাহর ইবাদত রিয়াদত করা। আর দিবানা তাকে এমনি বলেন নাই। ওরে আমার দরদি, দিবানা পৃথিবীর কোনো মেয়ের দিবানা নয়, পৃথিবীর কোনো ধন দৌলতের দিবানা নয়, পৃথিবীর কোনো টাকা পয়সার দিবানা নয়। আরে দিবানা বলা হতো তাকে এই কারণে যে সেই ব্যক্তি ছিল আমার নবীর প্রেমের দিবানা। হযরতে ওয়াইস করনি কি খোঁজার জন্য হযরতে আলী এবং হযরতে ওমর তিনি চলে গেলেন বাবা ওই জঙ্গলের দিকে চলে গেল। সোনামানি খাবার জঙ্গলে যাওয়ার পরে কিছুক্ষণ দূরে দেখতেছেন হযরতে ওয়াইস করনি তিনি ইবাদত করতেছে। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস করনি ইবাদত করছে। হযরতে আলী এবং হযরতে উমর তিনি থেমে গেলেন। যখন হযরতে ওয়াইস করনির ইবাদত শেষ হয়ে গেল তখন হযরতে আলী এবং হযরতে উমর তিনাকে সালাম দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম যখন দিয়ে দিলেন হযরতে ওয়াইস আল করনি তিনি সালামের জবাব দিয়ে দিয়েছেন। সালামের জবাব দিয়ে দেওয়ার পরে বাবা হযরতে ওয়াইস করনির হাতে চুম্বন করেছে। চুম্বন যখন করে হযরতে ওয়াইস করনি জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর বান্দারা তোমরা আমায় বলো না তোমরা কে? আমতো অবস্থাতে হযরতে ওয়াইস করনিকে বলতেছে, ওগো হুজুর আমরা হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে আলী এবং হযরতে উমর। এমতো অবস্থাতে বলছে কেন এসেছো? বলছে আমরা নবীর ওসিয়ত মোতাবেক আপনার কাছে এসেছি নবীর জুব্বা মোবারক আপনাকে দিতে। এমতো অবস্থাতে যখন হযরতে ওয়াইস করনি শুনেছেন আমার নবী দুনিয়ার বুক থেকে পর্দা নিয়ে গেছে, ওরে আশিকের কত কান্না, আশিকের কত হৃদয় বিদায়ক যন্ত্রণা। আমার নবীজি দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। ওয়াইস করনি যখন শুনেছে ঝরঝর করে অঝর নয়নে কান্না করতে শুরু করেছে। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার হাবিব দুনিয়া থেকে পর্দা নিয়ে গেছে গো মাওলা। এমত অবস্থাতে কান্না করতে থাকি এবং সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করে, ওগো হযরতে ওয়াইস আল করনি আপনার হাতটা আমাদেরকে বাড়িয়ে দিন। হযরতে ওয়াইস করনি তখন হাতটা বাড়িয়ে দিয়েছেন। হে বাবাজি আমার হযরতে আলী এবং হযরতে উমর তিনি আপনার ওয়াইস আল করনির হাত মুবারকটি দেখেছেন। আমার নবীজি ওয়াইস করনির যেই যেই চিহ্ন বলেছিলেন আমার সাহাবারা সঙ্গে সঙ্গে ওয়াইস করনির হাত যখন দেখেছেন আমার নবী যেটা বলেছে মদিনায় ওয়াইস করনির হাতে সেম ওই নিশান দেখতে পেয়েছে। ওরে আমার দরদি যারা বলে আমার নবী গায়েব জানে না, হযরতে ওয়াইস করনি তো আমার নবীর কাছে কখনো দেখা করতে যায় নাই, আমার নবীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় নাই, কিন্তু আমার নবীজি মদিনা থেকে ওয়াইস করনির চিহ্ন বলে দিয়েছে। এটা গায়েব নয় তো কি? এটা হচ্ছে আমার নবীর গায়েব। জিন্দেগিতে স্বচক্ষে চামড়ার চোখে একে অপরের সঙ্গে দেখা হয় নাই, কিন্তু মদিনা থেকে আমার নবীজি যেই যে চিহ্ন বলে দিয়েছিল হযরতে আলী এবং হযরতে উমর ফারুক বলেন কসম খোদার সেম সেম চিহ্ন আমরা হযরতে ওয়াইস করনির মধ্যে পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই চিহ্ন পেয়ে গেল এইবার বলতেছেন আপনার কাছে আমার নবী পাক জুব্বা মোবারক পাঠিয়েছেন আর আমার নবী আপনাকে একটি বার্তা পাঠিয়েছে। ওগো আমার সাহাবারাও বলো না আমার নবী আমাকে কি বার্তা পাঠিয়েছেন, আমার নবী আমার কাছে কি চাই? এমত অবস্থাতে সাহাবায়ে কেরামেরা বলেন, হে ওয়াইস করনি আপনাকে জুব্বা পরিধান করতে বলেছি আর আমার নবী
নবীজি আরো এটাও বলে দিয়েছেন, আমার নবীজি তুমি জুব্বা পরিধান করবে, এই জুব্বা পরিধান করার জন্য যেন আমার আল্লাহর কাছে আমার নবীজির উম্মতের বখশিশ আমার আল্লাহর কাছে চেয়ে নাই। ওরে আমরা হতভাগা উম্মত, আমার নবীজি কোন নবী গো? আমার নবীজি ওই রাহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে যখন বিদায় নেবে, ওই জুব্বাটা দেওয়ার পিছনেও উম্মতে মুহাম্মাদের শাফাআত রেখেছে, উম্মতে মুহাম্মাদের বকশিশ আমার নবী রেখেছে। দরদি গো, ওই নবীকে কেন ভালোবাসো না? ওই নবীকে কেন তোমরা মুহাব্বত করো না? যেই নবীজি ওরে দুনিয়ার বুকে আসার পরে যখনই আমার নবীজি উম্মতি উম্মতি করে কান্না করেছেন, এবং কি এখনো আমার নবীজি সোনার মদিনায় উম্মতি উম্মতি বলে কেঁদে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीना মুহাম্মদ। হে বাবাজি আমার, তাই ও নবীকে ভালোবাসুন, মুহাব্বত করুন, নিজের জান ও মালের থেকে ওই রকম ভালোবাসতে হবে যেই রকম আমার নবীজি উম্মতদেরকে ভালোবেসেছেন। উম্মতদেরকে ভালোবাসার পরে আমার নবীজি উম্মতি উম্মতি করে কান্না করেছেন, এখনো সোনার মদিনায় কান্না করে যাই। শুধু তাই নয় রে বাবা, কাল হাসরের মাঠে মাহাশরের প্রান্তরে আমার নবীজি হাসর মিজান ফুলসিরাতে নবীজি নিজের জন্য কান্না করবেন না, উম্মতের জন্য কান্না করবেন, গুনাহগার উম্মতদেরকে শাফাআত করবেন। নবী বলে কেন করবে না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে দুনিয়ার বুকে রহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে দুনিয়ার বুকে পাঠাই নাই, কিন্তু পাঠিয়েছি সারা জগতের রহমত করে প্রত্যেক উম্মতে মুসলিমার জন্য দরদি নবী বানিয়ে পাঠিয়েছি। আমার নবী এত দয়ালু, এত দয়ালু, সর্বদা আমরা হতভাগা উম্মতের জন্য আল্লাহর কাছে চিন্তিত আছে। ওরে আমার দরদি ওই নবীর উম্মত আমরা, যেই নবীজি ইন্তেকাল করে যাবেন তবুও আমাদের কথা ভেবেছি। ওয়াইশ করুণীকে জুব্বা দিয়ে পাঠিয়েছে, বলেছেন রে ওয়াইশ তুমি জুব্বা পরিধান করবে, আর এই জুব্বার পরিবর্তে আমার আল্লাহর কাছে আমার গুনাহগার উম্মতের বখশিশ চেয়ে নেবে, আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে নেবে। হযরতে ওয়াইশ করুণী এমত অবস্থাতেই যখন তিনি আমার নবীর কথা শুনেছেন, হযরতে আলী হযরতে উমরের কাছ থেকে যখন জুব্বাটা নিয়ে নিয়েছে দরদি, তিনাদেরকে বললেন এ নবীর সাহাবা, আপনাদেরকে আদবের সহিত আমি বলি আপনারা এইখানে একটু দাঁড়ানো, আমি যাই জুব্বাটা পরিধান করব। তখন তিনি আপনার আল্লাহ তিনি আপনার জুব্বাটি নিয়ে হযরতে উমরে ফারুক, হযরতে আলী তিনাদেরকে রেখে একটু দূরে চলে গিয়েছেন। যাওয়ার পরে আল্লাহর কাছে সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ার পরে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তোমার নবী আমার মতো একজন নাচিসকে, আমার মতো একজন ছোট ব্যক্তিকে, আমার মতো একজন গুনাহগারকে তোমার নবী কত সম্মান করেছে গো আল্লাহ। ও গো মাবুদ, তোমার হাবিব তো আমার কাছে জুব্বা পরিধান করার জন্য পাঠিয়েছে। ও গো মাওলা, তুমি আমায় বলো না আমি কি জুব্বা পরব? কাহিবি আওয়াজ আসে রে ওয়াইশ করনি,
অবশ্যই অবশ্যই তুমি জুব্বা পরিধান করে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ গায়েবে আওয়াজ দিয়ে দিয়েছেন, হে আমার দরদি, আমার হযরতে ওয়াইস করুনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আমি অতক্ষণ জুব্বা পরিধান করব না যতক্ষণ না তোমার হাবিব আমায় বলে পাঠিয়েছে উম্মতের বখশিশ নিতে তোমার নবীর সমস্ত উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমি অতক্ষণ জুব্বা পরিধান করব না যতক্ষণ না তুমি আমার হাবিবে আমার নবীর উম্মতদেরকে তুমি ক্ষমা করে দিচ্ছ। আচ্ছা বলুন তো উম্মত কারা? জোরে বলুন কারা? উম্মত আমরা। তো হযরতে ওয়াইস করুনি আল্লাহর কাছে বখশিশ চাইছেন কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্যই। নবী জুব্বা পাঠালেন, বখশিশ চাইতে বললেন, কার জন্য? আমাদের জন্যই। একটু লক্ষ্য করে দেখুন, চিন্তা করে দেখুন, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন নবী আমার ওয়াইস করুনি কি এটা তো বলে পাঠাতে পারতেন, তিনারও তো আহলে ওয়াল ছিল, নবী নিজের জন্য কিছু চান নাই, তিনার আহলে ওয়ালের জন্য কিছু চান নাই, সারা জিন্দেগিটা শুধু উম্মতি উম্মতি আমাদের কথা ভেবে কাটিয়ে দিয়েছেন। দেখুন বাবা, ওয়াইস করুনির কাছে জুব্বা পাঠিয়ে উম্মতের জন্য মাফ আল্লাহর কাছে চেয়ে নিচ্ছেন। ওয়াইস করুনি যখন সিজদায় পড়ে গিয়েছেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি কি জুব্বা পরব? আমার আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বলেন পরো। তখন ওয়াইস করুনি বলেন, আল্লাহ গো, আমি অতক্ষণ জুব্বা পরব না যতক্ষণ না তুমি তোমার হাবিবের উম্মতকে ক্ষমা করে দাও। তিনি শর্ত রাখছেন, আল্লাহ জুব্বা আমি অতক্ষণ পরব না যতক্ষণ না ক্ষমা করে দাও। পৃথিবীর জমিনে ধরুন আপনাকে কেউ খেতে বলল, কথা বুঝতে পারলেন না? আপনাকে কেউ খেতে বলল, এবার আপনি যদি বলেন, আপনাকে দাওয়াত দিয়ে খেতে বলছি, আপনি খান, আপনি যদি বলেন যে আমাকে 500 টাকা দাও না হলে খাবো না, তুই খাবি নি মারি বেড়াগা, টাকা দিতে হবে। বাবা, আপনি যদি কাউকে খেতে দেন বা আপনাকে কেউ খেতে দেয়, আপনি যদি শর্ত রাখেন যে না আমাকে 500 টাকা দিলে আমি খাবো না হলে খাবো না, এই বলেন আপনাকে খাবার তো দূরের কথা লাথি দিয়ে তাড়বে, আরো তাড়বে না? হ্যাঁ, এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম। শর্ত রাখলে মানুষ মানবে না, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলার বুজুর্গ বান্দারা যারা একবার জান্নাতি হয়ে যাবে, যারা আল্লাহর কবুলিয়তের দরজা পেয়ে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে যারা মাকবুল হয়ে যাবে, তো এই মাকবুল বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে, তো জান্নাত যখন আল্লাহ তাদেরকে দিয়ে দিল, তারা যদি আল্লাহর কাছে শর্ত রাখে, আল্লাহ অমুক ব্যক্তি আমার বন্ধু ছিল, তাকে যদি আমাকে জান্নাতে না দাও সঙ্গে আমি যাব না। কথা বুঝতে পারলেন? তো আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতীদের প্রত্যেকটা আবদার পূরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আবদার পূরণ করবে। তো ওয়াইস করুনিকে আল্লাহ বলছেন, এ ওয়াইস যাও, কয়েক হাজার উম্মতকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি হযরতে ওয়াইস আল করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার বাবা সিজদা থেকে মাথা ওঠান না, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আমার নবীর উম্মতকে কয়েক হাজার নয় সমস্ত গুলো বকশিশ করতে যাই, আল্লাহ গো তুমি আমার নবীর উম্মতকে ক্ষমা করে দাও, আবার নবীর উম্মতকে ক্ষমা করে দাও, নচেত আমি ওয়াইস জুব্বা পরব না। ওগো আল্লাহ তুমি আমার নবীর উম্মতকে ক্ষমা করে দাও। হযরতে ওয়াইস করুনি কি আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বললেন, ওয়াইস রে আমি কয়েক হাজার ক্ষমা করে দিয়েছি, তাও তুই রাজি না, যা 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 ওয়াইস, আমি তোকে বলি আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই জুব্বা মোবারক তোকে আমার নবী পড়তে দিয়েছেন, ওই জুব্বা মোবারকে যতটা ধাগা রয়েছে, যতটা সুতা রয়েছে, ওই শতটা সুতার দ্বিগুণ অর্থাৎ যা যা 3 গুণ আমি আল্লাহ তোর নবীর উম্মতকে ক্ষমা করে দিলাম। যাও, ওই জুব্বাতে যতটা সুতা রয়েছে তার 3 গুণ উম্মতকে আমি ক্ষমা করে দিলাম।
হযরতে ওয়াইস করণী আস্তে 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 নবীর উম্মতকে শুধু বকশিয়ে নিচ্ছে, ক্ষমা করে নিচ্ছে। আচ্ছা বলুন তো, ওই ক্ষমার মধ্যে আমরা পড়তেও পারি, নাও পড়তে পারি, ঠিক না? আমরা পড়তেও পারি, নাও পড়তে পারি। কারণ ওই ক্ষমা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, এখানেই শেষ নয়। সবে মাত্র কয়েক হাজার হলো, তারপরে সুতা থেকে 3 গুণ হলো। কথা বুঝতে পারলেন না? 3 গুণ হলো। এমন করতে 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 আল্লাহর কাছে শুধু ওয়াইস করুন আবদার করতেই থাকছে। আল্লাহ এই রকম কয়েক আপনার উদাহরণ দিয়ে ক্ষমা করতেই থাকছে, কিন্তু ওয়াইস করুন সবতে রাজি হচ্ছে না। কেন? কারণ হযরতে ওয়াইস করুন চায় যে আল্লাহর নবীর সমস্ত গুনাহগার উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহগার উম্মত যেন ক্ষমা পেয়ে যায়, এটা চাইছেন। হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো দোয়া করছেন, সিজদা থেকে মাথা তুলে নাও, হে বাবাজি আমার। দোয়া করতে করতে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন। এই রকম আল্লাহ ক্ষমা করতে আছে ক্ষমা করতে করতে আল্লাহর কাছে হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ক্ষমা যখন চাই, এইদিকে হযরতে আলী এবং হযরতে উমর দাঁড়িয়ে ছিল। মনে আছে তো নাকি? এদিকে কারা দাঁড়িয়ে ছিল? দাঁড় করিয়ে রেখে গিয়েছিলেন যে তোমরা এখানে দাঁড়াও, আমি ওয়াইস করণী জুব্বা পরিধান করব, আমি অমুক জায়গায় যাই। কারণ রাসূল আমায় যেটা বলেছেন সেটা না করে আমি ওয়াইস করণী জুব্বা পরিধান করব না। এইদিকে হযরতে আলী এবং হযরতে ওমর তিনি চিন্তা করতেছেন, ওরে হযরতে ওয়াইস করণী অনেকক্ষণ তো হয়ে গেল যাওয়া, তিনি এখনো ফেরেন না। আলী চলো নাও একটু আমরা গিয়ে দেখে আসি ওয়াইস করণী কি করতেছে, ওয়াইস করণী কোথায় আছে। যাওয়া এদিকে অনেকক্ষণ হলো, আরে এমনি সময় যাই নাই, আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে। বাবা আল্লাহর এত আরাধনা ইবাদত আরাধনা উপাসনা করেছে, আমার নবীকে এত মোহাব্বত করেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে হযরতে ওয়াইস মাকবুল বান্দা হয়ে গেছে। আব্বাজি আমার, সোনা মানিক আমার, হযরতে ওয়াইস করণীর কাছে যখন হযরতে ওমর এবং হযরতে আলী যায়, দেখতেছে তিনি সিজদাতে রয়েছেন। এমন তো অবস্থাতেই হযরতে আলী এবং ওমর যখন ওয়াইস করণীর কাছে পৌঁছে গেল, বাবা হযরতে ওয়াইস করণীর আপনার ইবাদত ভঙ্গ হয়ে গেল। এমন তো অবস্থাতে আল্লাহর সঙ্গে যে ধ্যান ধারণাতে রয়েছিল, হযরতে ওয়াইস করণীর মগ্ন ধ্যানটা ভেঙে গেল এবং ওয়াইস করণী তিনি বলতেছেন, এ উমর, ওগো আল্লাহর নবী সাহাবা আলী, আপনারা এত তাড়াতাড়ি কেন চলে আসলেন? আপনারা যদি আর একটু দেরি করতেন না, তাহলে আমি ওয়াইস করণী আল্লাহর কাছে তো আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে নিচ্ছিলাম, আমি আমার নবীর উম্মতকে আল্লাহর কাছে বকশিয়ে নিচ্ছিলাম। ওরে আমার নবীজি আমাকে যেটার জন্য বলেছেন, আমি ওয়াইস জুব্বা পরার শর্তে আমি আল্লাহর কাছে আমি নবীর উম্মতকে ক্ষমা করে নিচ্ছিলাম। যুবক রে, হযরতে ওয়াইস করণী বলেন, ওগো হযরতে আলী উমর, আপনারা আর একটু কেন ওয়েট করলেন না? আপনারা আর একটু কেন থামলেন না? আপনারা যদি চলে না আসতেন, আমি হযরতে ওয়াইস করণী আল্লাহর কাছে চাইতে আমার নবীর সমস্ত গুনাহগার উম্মতকে ক্ষমাই করে নিতাম।